ভোট মিটতেই ফের উত্তপ্ত ভাঙড়ের বোধরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে আইএসএফ ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং লাঠিচার্জ করা হয়। তবে এই ঘটনার প্রেক্ষিতে আইএসএফ ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কোনো রকম উত্তেজনা এড়াতে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এই যে এবার ভাঙড়ে ফের আইএসএফ এবং বিজেপির সংঘর্ষ, ঠিক কি কারণ, কি ঘটেছে? দেখো সরকার, ভাঙড়ের যে বোধরা গ্রাম পঞ্চায়েত, সেই বোধরা গ্রাম পঞ্চায়েতের ভোট গঠনকে কেন্দ্র করে মূলত মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে যে 18 জন সদস্য এই পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব আনে এবং সেই অনাস্থা প্রস্তাবে ভোট দখলের দাবি তোলে আইএসএফ। এবং আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজের দাবি যে 21 জন সদস্য তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। 28 জনের মধ্যে 21 জন আইএসএফ কে সমর্থন জানিয়েছেন এবং এদিন ভোট গঠনের উদ্দেশ্যে আইএসএফ এর মিছিল এগোতে থাকলে এলাকায় উত্তেজিত কিছু বিজেপির কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরে দুই পক্ষের মধ্যে সাংঘাতিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে এবং দুটো টোটো সহ একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিশাল জওয়ান সেখানে উপস্থিত হয়। যদি আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে বোধরা পঞ্চায়েতে আসছিল এবং সেই সময় বিজেপির তরফ থেকে বোমাবাজি করা হয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে রীতিমতো পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একদিকে অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে। পুরো ঘটনার উপরে নজর রাখছেন পুলিশ আধিকারিকরা এবং এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। ধন্যবাদ জাহেদ। আর এবার ভোট মিটতেই ফের উত্তপ্ত ভাঙড়ের বোধরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে আইএসএফ এবং বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমরা এখানে দাঁড়িয়ে যে পাড়া পরিবর্তনের পর এই সমস্ত মানুষগুলো আজকে আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হয়েছে তাতে এখানকার এলাকা যারা নেতৃত্ব ছিল তাদের আর কোনো খোঁজ নেই, তারা তৃণমূল কংগ্রেস আর করতে চায় না, বা এদের যে ঊর্ধ্বতন যারা ছিল তারাও একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে আছে। তারা কর্মীদের ফোন ধরে না, কোনো কাজ করে না, কোনো রকম ভাবে তাদের যোগাযোগ নেই। এরা যখন আতঙ্কে ভুগছে, ঘুরে আমাদের কাছে আসলো। আসার পর তাদের কাছ থেকে আমরা অভিযোগ পেলাম যে এরা সেইভাবে কোনো অবস্থায় এদেরকে দিয়ে কাজ করানো হয়নি, এদের কথা শোনা হয়নি। তারা যদি আমাদেরকে দলের সাথে যুক্ত করে নিয়ে, তারা যদি আমাদের সাথে যুক্ত, মানে তারা আইএসএফ এর কাছে বলেছিল নেতৃত্বের কাছে, তারা যদি তাদের সাথে যুক্ত করে নিয়ে পঞ্চায়েতে এসে তাদের যদি কাজ করার পরিসর দেয়, তারা মানুষের জন্য পরিষেবা দেবে। আপনারা যে অভিযোগ করছেন বিজেপিরা বোমা মারছে, কিন্তু বিজেপিরাও তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে এলাকায় যখন আপনারা মিছিল করে আসছিলেন তখন তাদেরকে লক্ষ্য করে বোমিং করেন। না, এইটা ভিত্তিহীন কথাবার্তা আমি এখনো বলছি, কারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল। কারণ এই পঞ্চায়েত মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, কারণ একটা দলের পরিষেবা দিতে চেয়েছিল, কারণ এই পঞ্চায়েতটা একটা দলের পঞ্চায়েত হয়ে পড়েছিল। কিন্তু আজকে যখন ভোট ভেঙে নতুন ভোট তৈরি হওয়ার পথে মানুষ জেগেছে যে মানুষ জনগণের পঞ্চায়েত হবে, জনগণ পরিষেবা পাবে।